বন্ধুরা, এই মুহূর্তের কিছু আপডেট করা তথ্য নিয়ে আমি চলে এসেছি। নমস্কার, আপনারা দেখছেন জব ফিল্টার চ্যানেল। আজকের আপডেটটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে নতুন সকল প্রকার চাকরি প্রার্থীদের জন্য। যাই হোক, সকল এসএসসি চাকরি প্রার্থীদের মনে একটা বিভ্রান্তকর পরিবেশ তৈরি হয়েছিল যে আমরা পরীক্ষাটা দেবো 90 মার্কের না 300 মার্কের। এইরকমই একটা সমালোচনা নিয়ে আজকের এই ভিডিও। কেননা যে 90 মার্কের পরীক্ষাটা কেমন হবে, কিংবা যদি 300 মার্কের পরীক্ষা হয় সেটা কেমন হবে, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই আপডেট। সেই আপডেটটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা যে স্কুল সার্ভিস কমিশন রাজ্যের শিক্ষা তরফ থেকে, মানে শিক্ষা দপ্তর থেকে এটাই পরামর্শ দিয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন নির্বাচিত হবে, এরকম একটা বিষয় কিন্তু রয়েছে। কারণ আমরা জানি আগে যতদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছিল সেগুলো কিন্তু হয়েছিল বিষয়ভিত্তিক, অর্থাৎ হাতে লিখে পরীক্ষা হবে, সেটা 2 মার্কের হোক কিংবা 1 মার্কের হোক কিংবা 5 মার্কের হোক। বাট এখন এমসিকিউ টাইপের সমস্ত ধরনের পরীক্ষা কিন্তু হয়ে গেছে। তো এর যে বিভ্রান্তকর সমস্যা ছিল সেটাই আজ ভিডিওর মাধ্যমে জানবো পরিষ্কারভাবে। কি বলছে চলুন দেখে নেওয়া যাক। এসএসসি কমিশনের তরফ থেকে জানা গেছে যে 300 মার্কের যেই পরীক্ষাটির কথা বলা হয়েছিল সেটা আদৌ বিষয়ভিত্তিক হবে না হবে না, কিংবা তার পরিবর্ত রূপ কি। তার পরিবর্ত রূপ হিসেবে তারা 90 মার্কের একটা পরীক্ষার সেট তৈরি করেছে, যেই পরীক্ষাটা হবে ওএমআর সিটে, এবং ওএমআরের কপিও কিন্তু থাকবে। অর্থাৎ কপি বলতে কার্বন কপি, যেটা আমরা প্রাইমারি যে পরীক্ষা সেই পরীক্ষাতে আমরা কিন্তু দিয়েছিলাম। আর কি বলেছে আপনারা জানেন যে কমিশন কিন্তু নানা রকমভাবে চেষ্টা করবে ওএমআর অর্থাৎ কপি দিতে, যার জন্য এসএসসি পরীক্ষাটা যেন সঠিক বা সুষ্ঠুভাবে হয়। এইটাকে সামনে রেখেই কিন্তু তারা সামনের দিকে এগোতে চাইছে। আরেকটি বিষয় রয়েছে যে কমিশন কিন্তু এর আগে বিষয়ভিত্তিক প্রশ্নের উপরে কিন্তু পরীক্ষার যে ব্যাপারটা রয়েছিল সেটা চলছিলই, সেইটা কিন্তু সম্ভবত উঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে পর্ষদের তরফ থেকে। আর সেটা যদি উঠাতে হয় সেটা আইন বিধি মেনেই কিন্তু উঠবে, এরকম একটা কিন্তু বিষয় কিন্তু বারবার সামনে আসছে। যদি মূল্যায়ন হয় সেই ক্ষেত্রে এমসিকিউ এর পরিবর্তে যদি বিষয়ভিত্তিক হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেকের উত্তর নানা রকমভাবে হতে পারে, যার জন্য কোর্টে কিন্তু মামলা মোকদ্দমা হতে পারে। সেই ক্ষেত্রে পর্ষদ চাইছে যে এইরকম পরিস্থিতি যাতে না আসে, স্বচ্ছভাবে এমসিকিউ টাইপের প্রশ্ন হতে গেলে প্রত্যেকটা পরীক্ষার্থী, প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু সঠিক নম্বর পাবে এবং তারা সঠিকভাবে বিচারও পাবে। তাদের জন্য কোনো রকম আদালতে গিয়ে মামলা মোকদ্দমা করার প্রয়োজন নেই। এছাড়াও বলে রাখি, যারা 300 নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে যে উত্তরের স্ক্রিপ্ট অনুলিপি দেওয়াটা কিন্তু কঠিন, কেননা অনেকগুলো পেজের সংখ্যা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এমসিকিউটা যদি হয় তারা কার্বন কপি পেয়ে যাচ্ছে। ভবিষ্যতে তারা যদি মামলা মোকদ্দমার সঙ্গে সামনে আসে তাহলে তারা সেই যে কার্বন কপি দেখে কিন্তু তারা নিজেদের একটা বিচার করে নিতে পারবে আমি কত নম্বর পেয়েছি। যাই হোক, এক্ষেত্রে এসএসসির যিনি মুখ্য কর্তা তিনি বলছেন যে আমরা অস্বীকার করতে পারি না যে সাম্প্রতিক বছরগুলিতে অনিয়মের অভিযোগের পর এসএসসি এবং প্রাথমিক বোর্ডের মতো পরীক্ষার পরিচালনাকারী সংস্থাগুলি বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে। বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করার নতুন একটা উপায় হলো যে ওএমআর ভিত্তিক মূল্যায়ন, এটা বারবার বলেছে। এছাড়াও রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022 এবং 23 সালে যে ডিসেম্বরে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের টেট এর উত্তরের যে স্ক্রিপ্ট বা অনুলিপি, অর্থাৎ যেটাকে আমরা কার্বন কপি বলছি, যদিও এসএসসির চেয়ারপারসন কিন্তু এই বিষয়ে মন্তব্য অস্বীকার করেনি, তিনিও এমনটাই কিন্তু একটা পথ অবলম্বন করছেন, যার দরুন কিন্তু পরীক্ষার একটা স্বচ্ছতার ব্যাপার কিন্তু আসতে চলেছে। এইটা হচ্ছে বিষয়। তো এই ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।